ফের রাজ্যে সোনার খনি। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের উদ্ধার হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে 5 কেজি সোনার গহনা। একেবারে সোনার খনি উদ্ধার হয়েছিল। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। রাজ্যে একাধিক দুর্নীতিকাণ্ডে কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে, আর কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছে। টাকার পাহাড় দেখেছে গোটা রাজ্যবাসী। আর ঠিক সেই রেস কাটতে না কাটতেই ফের ফের কিন্তু উদ্ধার একেবারে কেজি কেজি সোনা, কোটি কোটি টাকার সোনা উদ্ধার। বিরাট বড় মাথার সোনা পাচারের ছক একেবারে বানচাল। বিএসএফের হাতে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার মেন মাথা। কলকাতার বড় মাথার সোনা পাচার করা হচ্ছিল অন্যত্র, তাতেই কিন্তু তোলপাড়। এমনিতেই কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকে সীমান্তগুলিতে রীতিমতো নজরদারি বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কড়া সতর্ক বার্তা দিয়েছেন। একেবারে সতর্ক করে দিয়ে পরিষ্কার বলে দিয়েছেন, রাজ্যে বা রাজ্যগুলিতে পাকিস্তানি এবং বাংলাদেশি নাগরিক বিদেশিরা যারা আছে তাদের দেশ ছাড়তে হবে। বিশেষ করে পাকিস্তানিদের রাখা যাবে না, তাদের ভিসা ক্যান্সেল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে যখন শোরগোল চলছে গোটা দেশ জুড়ে, যখন কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত 26 জন নিরীহ পর্যটকের মৃত্যু ঘিরে, হত্যা ঘিরে যখন বদলার দাবি উঠে গেছে, ক্ষোভে যখন ফুঁসছে গোটা দেশবাসী, ঠিক সেই মুহূর্তে ফের বাংলাদেশ সীমান্তে ধরা পড়ল একেবারে কেজি কেজি সোনা সহ এক সোনা পাচারকারী। বিএসএফের হাতে ধরা পড়তেই কিন্তু তোলপাড়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবার পাচারের ছক ভেস্তে দিল বিএসএফ। বাংলাদেশ থেকে বাংলায় ঢোকার সঙ্গে সঙ্গে প্রায় 1.5 কোটি টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনী। নদিয়ার বানপুর সীমা চৌকির ঘটনা, যদিও পাচারকারীদের কাউকে পাকড়াও করা যায়নি। বিএসএফ সূত্রে খবর, সকালে তাদের কাছে গোপন সূত্রে পাচারের ছকের খবর এসেছিল। সেই খবর পাওয়া মাত্রই সক্রিয় ছিলেন গোয়েন্দারা, জওয়ানরা। বাংলাদেশের দিক থেকে কাঁটাতার পেরিয়ে 2 ব্যক্তিকে এপারে এগিয়ে আসতে দেখা যায়। তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় জওয়ানদের। 2 জনকে থামানোর জন্য হাঁক দেওয়া হয়। ঠিক তখনই ফেন্সিংয়ের উপর দিয়ে একটি প্যাকেট ছুঁড়ে দিয়ে বাংলাদেশের দিকে পালান 2 জন। এপারে পাচারকারীদের কোনো প্রতিনিধি পৌঁছে যাওয়ার আগেই অকুস্থলে পৌঁছে যান জওয়ানরা। একটি সাদা এবং 2টি বাদামি রঙের প্যাকেট উদ্ধার করেন তারা। প্যাকেট 2টি খুলতেই কিন্তু একেবারে চক্ষু চড়ক গাছ। মোট 12টি সোনার বিস্কুট পান জওয়ানরা। সঙ্গে সঙ্গে তারা কোম্পানি কমান্ডার বিষয়টি জানান। তারপর নিয়ম মেনে ওই সোনার বিস্কুটগুলি তুলে দেওয়া হয় শুল্ক দপ্তরের হাতে। জানা যাচ্ছে বিএসএফের 32 নম্বর ব্যাটালিয়নের অধীনস্থ বানপুর সীমা চৌকি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সোনা। আর এই সোনার পরিমাণ প্রায় 2 কেজি। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। পাচারকাণ্ডে এখনও পর্যন্ত কাউকে পাকড়াও করা না গেলেও অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি চলছে। কারণ বাংলাদেশ থেকে সোনা আসছিল কোনো প্রভাবশালীর কাছে, আর সেই সোনা পাচারের ছক কিন্তু রীতিমতো বানচাল। নদিয়ার সীমান্ত দিয়ে এর আগেও কিন্তু এভাবে সোনা পাচার হয়েছে। মূলত এই সোনা যেত কলকাতার কোনো এক প্রভাবশালীর কাছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবং সোনা পাচারের ছক যে বাংলাদেশিরা সীমান্ত পেরিয়ে আসছিলেন, তাদের বিএসএফ দেখতে পেয়েই তাদের হাত দিতেই কিন্তু তারা প্যাকেটগুলি এপারে ছুঁড়ে দিয়ে পালান। অর্থাৎ এপার থেকে যারা সেই প্যাকেটগুলি সংগ্রহ করতেন, তারা যাওয়ার আগেই কিন্তু বিএসএফের হাতে পড়ে যায় এই প্যাকেটগুলি। সূত্রের খবর, সকালে তাদের কাছে গোপন সূত্রে পাচারের ছকের খবর এসেছিল। সেই খবর পাওয়ার পরপরই সক্রিয় ছিলেন জওয়ানরা। বাংলাদেশের দিক থেকে কাঁটাতার পেরিয়ে 2 ব্যক্তিকে এপারে আসতে দেখা যায়। তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় তাদের। 2 জনকে থামানোর জন্য হাঁক দিতে থাকেন, হুঙ্কার ছাড়তে থাকেন বিএসএফরা। ঠিক তখনই ফেন্সিংয়ের উপর দিয়ে একটা প্যাকেট ছুঁড়ে দিয়ে
তারা পালান বাংলাদেশের দিকে। এপারে পাচারকারীদের কেউ যে হাজির হওয়ার আগেই কিন্তু একটি সাদা এবং দুটি বাদামি রঙের প্যাকেট উদ্ধার হয়। সেই প্যাকেটগুলি খুলতেই কিন্তু 12টি সোনার বিস্কুট, এই সোনার বিস্কুটগুলি কাস্টম দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এই প্যাকেট থেকে যেটা জানা যাচ্ছে, কলকাতার কোনো এক প্রভাবশালীর কাছে এই প্যাকেটগুলি যেত। অর্থাৎ এর আগেও কিন্তু যে কাঁড়ি বিভিন্ন দুর্নীতিকাণ্ডে যে কাঁড়ি টাকা, কালো টাকা উদ্ধার হয়েছে, সেই কালো টাকা দিয়ে সাদা করার জন্য সোনা পাচার থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এমনকি হাওয়ালার মাধ্যমে বাংলাদেশে পাচার পর্যন্ত করা হয়েছে কাঁড়ি টাকা, এমনই কিন্তু তথ্য এসেছে ইডি সিবিআইয়ের হাতে। তার মধ্যেই এই সোনা কলকাতায় কোনো এক প্রভাবশালীর কাছে পাচার করা হচ্ছিল প্যাকেট দেখে কিন্তু অনুমান গোয়েন্দাদের। কাস্টম দপ্তর এই সোনা বাজেয়াপ্ত করে এগুলিকে পরীক্ষা করে জানার চেষ্টা করছে কারা এই সোনা পাচারের সাথে যুক্ত ছিল। এবং নদিয়ার এই সীমান্তে কিন্তু সজাগ রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, বিএসএফ। কারণ যারা সোনা পাচার করতে এসেছিল, যারা এই প্যাকেটগুলি ছুঁড়ে দিয়ে গেছেন, তারা নিশ্চয়ই আবারও আসবেন, আবারও কিন্তু এই প্যাকেটগুলি উদ্ধার করার চেষ্টা করবেন। তাই সদা জাগ্রত, নিশ্ছিদ্র পাহারায় একেবারে বিএসএফ। এমনিতেই সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কারণ বাংলাদেশে যখন টালমাটাল পরিস্থিতি চলছিল, ঠিক তখন থেকেই কিন্তু বাংলাদেশিরা ভারতে ঢোকার, পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করে। কারণ তারা নিজেদের বাঁচাতে রীতিমতো ভারতে পালিয়ে আসার চেষ্টা করে। কিন্তু তখন থেকেই কিন্তু সীমান্ত একেবারে আঁটো সাঁটো করে রেখেছে। এমনকি যে সমস্ত সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, সেই সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কাজও কিন্তু শুরু করেছিল কেন্দ্র। কিন্তু সেখানেও বাধা সৃষ্টি হয়েছে। তার মধ্যেই এবার কাশ্মীরে জঙ্গি হামলার পর আর কিন্তু কোনো রিস্ক নিচ্ছে না কেন্দ্র। তাই নজরদারি বাড়ানোর সাথে সাথে কিন্তু ফের সোনা পাচারের ছক একেবারে বানচাল। প্রায় 2 কেজি সোনাসহ প্যাকেট উদ্ধার হয়েছে, 12টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। এই সোনা কার? কলকাতার কোন বড় মাথার, কোন প্রভাবশালীর? রীতিমতো সোনাগুলি পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত করে কি তথ্য উঠে আসে এবং যারা পাচার করছিল সেই পাচারকারীরা কেউ ধরা পড়ে কি না, তদন্তকারীরা কি তথ্য হাতে পায়, কি হতে চলেছে আগামী দিনে এই সোনা পাচার নিয়ে। এই সোনা পাচারের সাথেও কি বড় সড় দুর্নীতি জড়িয়ে আছে? কারণ বিভিন্ন দুর্নীতিকাণ্ডে এমনিতেই তোলপাড় একেবারে গোটা রাজ্য। কি হতে চলেছে আগামী দিনে, তদন্তে কি উঠে আসে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।